জীবন চলার পথে অনেকগুলো বিষয়ের সাথে আমাদেরকে সব সময় মোকাবেলার মধ্যে পড়তে হয়। কিছু কিছু বিষয় অনেক কঠিন থাকে, আর কিছু কিছু বিষয় অনেক সহজ থাকে। কঠিন বিষয়গুলা যখন আমরা মুখোমুখি হই, তখন আমাদের বুদ্ধিমত্তা, চিন্তা চেতনা এবং বিচক্ষণতা দিয়ে যদি সেটা পরিপূর্ণভাবে মোকাবেলা করতে পারি এবং সেটা সমাধান করতে পারি, হয়তো সেক্ষেত্রে আমাদের সফলতা থাকে। আর যখন আমরা কঠিন বিষয়গুলোকে আমাদের চিন্তা চেতনা এবং প্রজ্ঞা দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হই, তখন ওই বিষয়গুলা আমাদের উপরে প্রতিঘাত তৈরি করে। তুমি মনে রাখবে, জীবনের প্রতিটি কণে, প্রতিটি মুহূর্তে তোমার যে সমস্যাগুলো সৃষ্টি হবে, ওই সমস্যাগুলো তুমি কীভাবে মোকাবেলা করবে, আর মোকাবেলা করার জন্য যে জ্ঞান, তত্ত্ব, উপাত্ত, পরামর্শ দরকার, সেটা যদি তুমি সঠিক জায়গা থেকে সংগ্রহ করতে ব্যর্থ হও, তবে ওই ব্যর্থতার দায় তোমার নিজের। এটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে এই পৃথিবীর একটা অমোঘ নিয়ম। এটা অস্বীকার করার কোনো জো নেই। লোকে কত কথা বলবে, সব কিছুর মূলে প্রতিটা লোক নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। তুমি তোমার নিজের আবেগ অনুভূতিকে সলিল সমাধি না গুটিয়ে, তুমি তোমার নিজের অবস্থানকে পরিপক্ক করে তুমি যদি সুন্দর এবং সুশৃঙ্খল জীবনের প্রত্যাশা করো, তাহলে তোমাকে কিছু কানুন, কিছু নৈতিক আচরণের আশ্রয়ে থাকতেই হবে। মনে হতে পারে যারা অনৈতিক, যারা উচ্ছৃঙ্খল জীবনে ব্যস্ত, তারা কি সুখী? আদৌ সুখী না। কারণ প্রতিটা জিনিসের দুটো ইফেক্টস মানে প্রভাব থাকে। ওই প্রভাবগুলা কোনো না কোনোভাবে যে ব্যক্তি যে কর্ম সম্পাদন করবেন তার উপরে বর্তাবে। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি অনৈতিক এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত থাকবেন তার উপরে কতটা বর্তাবে? হ্যাঁ, বর্তাবেই। কারণ প্রতিটা ভুল কোনো না কোনো সমস্যা, ধ্বংসাত্মক আচরণ ডেকে আনবে। এটা অনিবার্য। হয়তো কিছুটা সময় বিলম্ব হতে পারে, আর অনেকের তাৎক্ষণিক নেমে আসবে। সুতরাং জীবন পরিচালনার ক্ষেত্রে, জীবন চলার পথে জীবনেরকে রক্ষা করার জন্য তোমাকে সঠিক জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই অনুপাতে জীবনের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাইলে হয়তোবা তোমার যে চিন্তা চেতনা, তোমার যে কষ্ট, সেটা কিছুটা লাঘব হওয়ার সম্ভাবনা থাকতে পারে।